সকল ভ্রমণপ্রিয় বন্ধুদের আমার চ্যানেল ইজি টু ট্রাভেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজ মাইশোর ভ্রমণের দ্বিতীয় দিন। আজ আমরা বন্ধুরা যে দর্শনীয় স্থান দেখব বা যে ট্যুরিস্ট স্পটগুলো কভার করব সেগুলোর সম্পূর্ণ বিবরণ আপনাদের দেব। আপনারা এই ব্লগটি ভালো করে দেখলে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত তথ্যই আশা করি পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আপনাদের দেখাই এবং ব্লগটি শুরু করি। আজ আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল আজকে ঘোরার উদ্দেশ্যে। প্রথমেই আমাদের গন্তব্যস্থল, আমরা এখন আছি শহরের প্রায় কাছেই অবস্থিত করঞ্জি পার্ক এবং লেক দেখতে। তো আমরা এখন এখানেই আছি। তা করঞ্জি পার্ক এটি মূলত জলাশয় যেটি মহীশূরের রাজা এটি নির্মাণ করেন, খনন করেন, এবং এই লেক শহরের কাছে অবস্থিত। আপনার 2 কিলোমিটার প্রায় হবে শহর থেকে, এবং এখানে এন্ট্রি ফি লাগে 50 টাকা প্রতি ব্যক্তি পিছু, এবং 25 টাকা বাচ্চাদের ক্ষেত্রে 5 to 12 ইয়ার্স এদের মধ্যে। 9টা থেকে 5টা পর্যন্ত খোলা। মূলত এটি একটি প্লাস্টিক বর্জিত একটি সুন্দর গার্ডেন, এবং এখানে অনেক ডিফারেন্ট টাইপের প্ল্যান্টস, সেই সাথে লেক আছে, এবং এখানে বোটিং ফ্যাসিলিটি আছে। চলুন বন্ধুরা আপনাদের একটু দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি বোটিং জোন, এখান থেকে বোটিং স্টার্ট হয়, এবং এই সামনে এটি হচ্ছে লেক, এবং অনেকটাই বড়। যদিও আমরা বোটিং করতে যাইনি, এবং বোটিংয়ের জন্য আলাদা রেট এখানে ধার্য আছে, এবং এই শান্ত স্নিগ্ধ পরিবেশ। এবং বোটে করে ভেতর দিকে গেলে আপনি একটু যদি জলাশয়ের ভেতরে যান, সেখানে অনেক বিভিন্ন পাখির দেখা মিলবে, দেখতে পাবেন। এবং এখানে বিভিন্ন ফ্যাসিলিটিস বলতে অ্যাভিয়ারি আছে, এবং এখানে রেস্টুরেন্ট আছে, এবং বাচ্চা ছেলেদের চিলড্রেন প্লে এরিয়া, খেলার জায়গা আছে। তো এই নিয়ে মোটামুটি পার্ক, এবং মূলত আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে ইউ উইল গেট ফ্রি এয়ার অ্যান্ড টু রিল্যাক্স ফর সাম টাইম উইদিন ইউর ফ্যামিলি। তো এটি মহীশূরের অন্যতম যে দর্শনীয় স্থান তার মধ্যে একটি। বন্ধুরা, এটি ঘুরে দেখতে খুব বেশি হলে 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা সময় আপনি রাখুন এবং এখানে আসুন, ঘুরে দেখুন, ভালো লাগবে। বন্ধুরা, এখন টাইম সকাল 9:30। আমরা পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল সেন্ট ফিলোমেনা ক্যাথিড্রাল দেখতে। এটি এই মাইশোর শহরের অশোকা রোড এখানে অবস্থিত, এবং এই ক্যাথিড্রালের কোনো এখানে ফ্রি অফ কস্ট আপনি ঢুকতে পারবেন, কোনো চার্জ নেই, এবং এর টাইমিংস প্রতিদিনই খোলা 5টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত, ফ্রি এন্ট্রি। এবং এটি একটি ক্যাথলিক চার্চ, এবং যে ক্যাথিড্রাল, এবং সেটি এই এশিয়ার মধ্যে সবথেকে টলেস্ট এবং সবথেকে সুউচ্চ ক্যাথিড্রাল। বন্ধুরা, এখানে 8 ঘন্টা সময় দিয়ে ঘুরে দেখুন, খুব ভালো লাগবে। বন্ধুরা, ক্যাথিড্রাল দেখে আমরা বেরিয়ে পড়েছি পরবর্তী উদ্দেশ্যে মাইসোর রেলওয়ে মিউজিয়াম। এখানে এন্ট্রি ফি 50 টাকা, বাচ্চাদের ক্ষেত্রে 20 টাকা, এবং মূলত এটি মাইসোর সিটি সেন্টার থেকে 3 কিলোমিটার দূরে, এবং কৃষ্ণ রাজাসাগর রোড সেখানে অবস্থিত। এর ওপেনিং টাইমিংস সকাল 10টা থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত। মঙ্গলবার দিন এটি বন্ধ, টিউসডে ক্লোজড। এবং এখানে ডিফারেন্ট টাইপ অফ ওল্ড লোকোমোটিভ মডেলসগুলো এখানে এক্সিবিট করা আছে এবং দেখানো আছে। এখানে মোটামুটি দেখার জন্য 8 ঘন্টা সময় রাখুন এবং ভালো লাগবে।
বন্ধুরা, দুপুরের খাবার দাবার খেয়ে আমরা বেরিয়ে পড়েছি পরবর্তী গন্তব্যস্থল বৃন্দাবন গার্ডেন্স দেখতে। এটি শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত, কাবেরী নদীর একেবারে পাশেই অবস্থিত। এবং এখানে একটি ড্যাম আছে, নাম হচ্ছে কৃষ্ণ রাজাসাগর ড্যাম, এবং খুব কাছে একেবারে পাশেই অবস্থিত। এবং এটি মূলত 60 একর জায়গা জুড়ে বিস্তৃত একটি বোটানিক্যাল পার্ক, এবং এখানে ভ্যারাইটিস অফ প্ল্যান্টস, ফ্লাওয়ার্স আছে, বোটিংয়ের ব্যবস্থা এখানেও আছে। সবথেকে বড় ব্যাপার হলো এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য এটি। এবং এখানে এই গার্ডেন 9টা থেকে সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা। 15 টাকা লাগে ফর অ্যাডাল্টস, এবং 5 টাকা ফর 5 রুপিস ফর 5 to 10 ইয়ার্স ফর চাইল্ড। এবং এখানে ফাউন্টেন শো হয় রাত্রিবেলায়, এবং মিউজিক্যাল ফাউন্টেন, যেটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালো লাগার, এবং সেটি সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে হয়। আপনারা এখানে আসুন এবং এটি ঘুরে দেখুন দিনের বেলায়, এবং রাত্রিবেলায় ফাউন্টেন শো উপভোগ করুন। অসাধারণ জায়গা। বন্ধুরা, আমরা বৃন্দাবন গার্ডেন্স দেখে বেরিয়ে চলে এসেছি এই মহীশূরের অন্যতম আকর্ষণ মাইসোর প্যালেস বা মহীশূর রাজপ্রাসাদ দেখতে, যেটি মহীশূরের অন্যতম একটি আইকন এবং হিস্টোরিক্যাল প্যালেস। বন্ধুরা, আমরা সন্ধ্যের আগে আগে পৌঁছে গেছি। এটি হচ্ছে মাইসোর প্যালেসের একটা অংশ, এবং এটি হচ্ছে অডিয়েন্স হল মাইসোর প্যালেস। এবং এখানে কারুকার্য এবং সৌন্দর্য অসাধারণ। তো মূলত দিনের বেলায় এমন দেখতে হয়, এবং রাত্রিবেলায় দেখুন এটি মাইসোর প্যালেসের তার যে দৃশ্য। বন্ধুরা, মাইসোর প্যালেসকে বলা হয় অম্বাবিলাস প্যালেস, এবং এটি হিস্টোরিক্যালি খুবই ইম্পর্ট্যান্ট, সিগনিফিক্যান্ট বটে। তাজমহলের পরে এটি হচ্ছে অন্যতম একটি সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ প্রাসাদ। এবং এই মাইসোর প্যালেসের 3টে গেট আছে। একটি হচ্ছে বরাহ গেট, অপরটি অম্বাবিলাস গেট যেটি দক্ষিণ দিকে অবস্থিত, এবং আরেকটি হচ্ছে জয়রাম বলরাম গেট, যেমন সেটি উত্তর দিকে অবস্থিত। তো এই যে মাইসোর প্যালেস, এই প্যালেসের রাত্রিবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। চলুন বন্ধুরা, আপনাদের সেটি আগে দেখাই। তো এটি মূলত 7টা থেকে 8টা পর্যন্ত হয়, এবং এর চার্জ 40 রুপিস পার অ্যাডাল্ট। চলুন বন্ধুরা, আগে এটি আপনাদের দেখাই, তারপরে এর বিবরণ দেব। এটি বন্ধুরা প্যালেসের ভেতরের সুবিশাল গ্রাউন্ড, এবং তার দৃশ্যটা দেখুন রাত্রিবেলায় অসাধারণ সুন্দরভাবে সেজে উঠেছে, এবং তার সাথে এই মানানসই মিউজিক এক অনবদ্য। এই জন্যই এখানে অনেক দর্শকেরা, ভ্রমণপ্রিয় মানুষের এখানে আসেন মূলত এরকম লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। এবং দশেরা উৎসবে এখানে খুব ভালো ধুমধাম করে অনুষ্ঠান হয়। অসাধারণ সুন্দর লাগছে, এবং এই লাইটিংস এবং তার যে সৌন্দর্য এক কথায় অবর্ণনীয়।
বন্ধুরা, এই মাইসোর প্যালেস ওয়াদিয়া রাজবংশের দ্বারা প্রতিষ্ঠিত এবং এটি একটি থ্রি স্টোরি স্টোন একটা স্ট্রাকচারস এবং মার্বেল ডোমসের উপরে প্রতিষ্ঠিত এক অসাধারণ স্থাপত্য। এখানে এলে অবশ্যই এটি ঘুরে দেখবেন। আজকে আমাদের সফর এখানেই শেষ হলো। এবার আমাদের হোটেলে ফেরার পালা। আমি যে হোটেলে ছিলাম সেখানকার তথ্য আপনাদের একটু দিয়ে দিই। अच्छा अच्छा मेरा नाम अच्छा कुमार। अच्छा होटल में एसी नॉन एसी सब कुछ रूम है ऐसी बड़ा रूम है। अच्छा 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 चेयर चेयर देखा। और ये जगह का लोकेशन नॉर्मल बोलिए लोकेशन बोलिए जगह वो होटल नजरबाद अच्छा दुर्गा देवी टेम्पल के पास पास सनराइज 5 स्टार होटल सनराइज बैक साइड अच्छा अच्छा यहाँ पे नियर युवराज सिल्क। अच्छा यहाँ पे खाना वाना मिलता है यहाँ पे अभी बाजू के 5 मिनट्स वहाँ कवर अच्छा अच्छा और नॉन एसी एसी जू सब पैलेस एंड केएसआरटीसी बस स्टैंड नियर बाय 5 मिनट्स अच्छा अच्छा यहाँ खाना पीना सब कुछ मिलता है ना मिलता है सर। अच्छा ठीक है বন্ধুরা, অন্যান্য সস্তার হোটেল এবং হোটেল সম্পর্কিত তথ্য আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের মাইসোর ভ্রমণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। নমস্কার।